নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো ইনসাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকের বিষয়টা একটু অন্য রকম। আজকে যে আলোচনাটা আমি করব তার মাধ্যমে আপনাদের অনেক ভুল ধারণা, যা যা আপনারা এতদিন শুনে এসছেন বা বিভিন্ন জায়গাতে আমি বিভিন্ন রকমের ভিডিও ফলো করি, আমি দেখতে পাই অনেক কিছু ভুল আপনাদেরকে বোঝানো হচ্ছে। সেই ভুলগুলো থেকে আপনাদেরকে বের করে আনার দায়িত্ব তো আমার। তো সেই কারণেই আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি। দেখুন, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে সংখ্যাতত্ত্ব দিয়ে আমরা মৃত্যুর দিন বা আমাদের আয়ু এগুলোকে বিচার করতে পারি কি না। এবার সংখ্যাতত্ত্বের ভূমিকাটা কীরকম সেটা আগে একটুখানি বুঝতে হবে। দেখুন, সংখ্যাতত্ত্বে অনেকগুলো ব্যাপার আছে। মূলাঙ্ক আছে, ভাগ্যাঙ্ক আছে, আমাদের জন্মসাল আছে, আমাদের জন্ম তারিখ, যে টোটালটা মানে জন্ম তারিখ, মাস এবং সাল সব কিছু মিলিয়ে যেই সংখ্যাটা আসছে সেটারও একটা ভূমিকা আছে, একটা গুরুত্ব রয়েছে। আরও অনেক ব্যাপার এখানে রয়েছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সংখ্যাতত্ত্ব দিয়ে কিন্তু কখনোই আপনি আপনার আয়ু বা মৃত্যুর দিনক্ষণ বিচার করতে পারবেন না। প্রথমত অনেকেই বলেন বা অনেক জায়গায় আমি শুনেছি, অনেকে বলছেন যে আপনাদের জন্মসালের যে শেষ সংখ্যাটা যেটা রয়েছে, যেমন 1 থেকে শুরু করে 9 পর্যন্ত যাই থাকুক না কেন, সেইটা দিয়ে বিচার করা যায় যে আপনাদের আয়ু কতদিন হবে। এইটা কিন্তু সম্পূর্ণটাই ভুল, এগুলো ভিত্তিহীন, এগুলো কিন্তু কোনো মানে হয় না। আপনারা যদি সংখ্যাতত্ত্বের যে কোনো ভালো বই যদি আপনারা বাজার থেকে কেনেন, কোনো বইতেই কিন্তু আপনারা দেখতে পাবেন না যে বলা রয়েছে যে সংখ্যাতত্ত্ব দিয়ে বা জন্মসাল দিয়ে বা জন্মসালের শেষ সংখ্যা দিয়ে আপনারা বিচার করতে পারবেন যে আপনাদের আয়ু কতদিন হবে বা আপনাদের মৃত্যুর দিনক্ষণ কতখানি হবে। তাহলে আমরা আয়ুটাকে বুঝতে পারবো কি করে? প্রথমেই আমি একটা কথা বলে রাখি, অনেকেই মানে অনেক ক্লায়েন্ট আমার কাছে আসেন, আয়ু জানতে চান। আমার গুরুর কিন্তু, অন্যান্যরা কি করেন আমার জানি না আমি, কিন্তু আমার গুরুর একদম স্ট্রিক্ট একটা নির্দেশ দেওয়া আছে যে আয়ু বিচার করা যাবে না। মানে কেউ আয়ু জানতে চাইলে তাকে আয়ু বলা যাবে না। তাহলে আয়ু আমরা বিচার করি কখন বা কোন পরিস্থিতিতে গিয়ে আমরা আয়ু বিচার করি? আয়ু বিচার তখনই করা হয় যখনই একজন পাত্র এবং পাত্রীর মধ্যে জোটক বিচার করা হচ্ছে, অর্থাৎ তাদের বিবাহিত জীবন কেমন হবে, তারা হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে, তার আগে অনেকেই জোটক বিচার করায়। সেই জোটক বিচার করার টাইমে আয়ু বিচার করা হয়। তাও আয়ুর কারণে যদি বারণ করতে হয়, ওই মানে প্রসঙ্গটা কিন্তু উত্থাপন করা যাবে না যে আমি আয়ুর কারণে বারণ করছি। জাস্ট বলে দিতে হবে যে এই বিয়েটাতে অসুবিধা রয়েছে, তাই আয়ু মুখ দিয়ে কখনো উচ্চারণ করা যাবে না। তাহলে আয়ু আমরা বুঝি কিভাবে? দেখুন, পুরো পদ্ধতি তো আমি আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু আয়ু বিচার করতে গেলে প্রথমত আমাদের দুটো জিনিস দেখতে হয়। একটা হচ্ছে আমাদের লগ্নভাব কীরকম আছে, আরেকটা হচ্ছে আমাদের ষষ্ঠ ভাব কীরকম আছে। কেন? কারণ লগ্ন মানে হচ্ছে আমরা নিজে, মানে যেই ব্যক্তির আমি জন্মছক বিচার করব, সেই জন্মছকের যেটা ফার্স্ট হাউস মানে লগ্নের ঘর, যেটাকে ইংরেজিতে আমরা অ্যাসেন্ডেন্ট হাউস বলে থাকি, ওই ঘরের স্ট্রাকচারটা কীরকম, ওখানে কোন কোন প্ল্যানেট বসে আছে, কোন কোন প্ল্যানেট মানে যেই প্ল্যানেটগুলো বসে আছে তারা কোন হাউসের লর্ড। কারণ আমরা লগ্নভাব থেকে একজন মানুষের স্বাস্থ্য, ইচ্ছা শক্তি, জীবনী শক্তি, তার মধ্যে কতটা এনার্জি রয়েছে, কতটা উদ্যম রয়েছে, তার ব্যক্তিত্ব কীরকম, এই ব্যাপারগুলোকে বিচার করি। তাই সেখান থেকে একটা আয়ুর আন্দাজ আমরা পাই। এছাড়াও ষষ্ঠ ভাব নির্দেশ করে আমাদের রোগকে। রোগ মানে হচ্ছে, রোগ এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের একটা ক্ষয় ডেকে আনে, আমাদের আয়ুরও কিন্তু একটা ক্ষয় ডেকে আনে। তাই কার কীরকম রোগ ভোগ হবে, সেই রোগ থেকে তার মুক্তি লাভ আছে কি না, সেই রোগ থেকে তারা কতটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে, এই ব্যাপারগুলোকে জানার জন্য আমরা 6th হাউসের বিচার করে থাকি। কখনো কখনো 8th হাউসের বিচারও করা হয়। 8th হাউসটাকেও দেখা হয় অষ্টম ভাব। অষ্টম ভাবকে কেন দেখা হয়? কারণ অষ্টম ভাব হঠাৎ করে কোনো ঘটনা ঘটে যাওয়াকে নির্দেশ করে, আর নির্দেশ করে হচ্ছে দুর্ঘটনা। অর্থাৎ কতটা দুর্ঘটনা, বিপদ আপদ এইগুলোর যোগ রয়েছে। অনেক সময় খুব বড় মাপের একটা কোনো দুর্ঘটনা ঘটে গেল, সেই ব্যক্তি হয়তো আর প্রাণেই বাঁচলেন না, এরকম নানান রকম ঘটনা তো আমাদের জীবনে ঘটতে পারে। তাই সেইটার বাড়াবাড়ি কতখানি আছে, তার জন্য তার ওপর কতটা প্রভাব পড়তে পারে, সেই ব্যাপারটাকে বিচার করার জন্যও কিন্তু আমরা 8th হাউসটাকে দেখে থাকি। তাহলে আমাদের আয়ু বোঝবার জন্য প্রথমত তো মৃত্যুর কোনো দিনক্ষণ ওই রকম স্পেসিফিকভাবে বলা যায় না
যে অমুক দিনে অমুক তারিখে অমুক মাসে এতটার সময় আপনার মৃত্যু লেখা রয়েছে, এটা কেউ বলতে পারে না। এটা স্বয়ং মহাকালের হাতে। এই জায়গাটাতে কোনো রকম মানে বেড়ে পাকামো করবার কিন্তু কোনো জায়গা নেই। তাই এই ব্যাপারগুলো গুহ্য রাখাই ভালো। বিশেষ কিছু পরিস্থিতিতে আমি বললাম যে কখন আমরা আয়ু বিচার করে থাকি, শুধু সেই সময়টুকুই আমরা আয়ু বিচার করব, তার বাইরে গিয়ে আমরা আয়ু বিচার কখনোই করব না, করার কোনো প্রয়োজনও পড়বে না, করার দরকারও পড়বে না, কেউ রিকোয়েস্ট করলেও না। তাহলে ফার্স্ট হাউস, সিক্সথ হাউস আর এইটথ হাউস দেখে আমরা বুঝতে পারি। কিছু কিছু ক্ষেত্রে খুব রেয়ারেস্ট অফ রেয়ার সিচুয়েশনে আমরা 12th হাউসও দেখে থাকি, অর্থাৎ দ্বাদশ ভাবকেও দেখে থাকি আয়ু বিচারের জন্য। কিন্তু ওই সংখ্যাতত্ত্ব দিয়ে আপনার মূলাঙ্ক কীরকম, আপনার ভাগ্যাঙ্ক কীরকম, মানে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার কীরকম, আপনার জন্মসাল কি, সেই জন্মসালের শেষ সংখ্যা কি, এইগুলো দিয়ে কোনো দিন আপনি আপনার আয়ু বিচার করতে পারবেন না, কোনো দিন পারবেন না। আয়ু বিচার করতে গেলে আমি যেই পদ্ধতিগুলো বললাম সেইভাবে আপনাদেরকে করতে হবে, সেইভাবে আপনাদেরকে জানতে হবে, তবে আমার কাছে এলে আপনারা জানতে পারবেন না। আমি আজকে এই ভিডিওটা বানালাম সম্পূর্ণ একটা অন্য পারপাসে, যে আপনাদেরকে যেরকম ভুল বোঝানো হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, এই ভিডিওটা বানানোর রিকোয়েস্ট অনেকে করেছেন, অনেকে ব্যক্তিগতভাবে আমাকে মেসেজ করেছেন, যেই কারণে আমি বাধ্য হয়ে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আপনাদের মনের মধ্যে থেকে ভুল ধারণা, ভ্রান্ত ধারণাগুলোকে দূর করবার জন্য আজকে আমি এই ভিডিওটা বানালাম। আশা করি আপনাদের আজকের আলোচনা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার কাছে কনসালটেশন নিতে চান তাহলে ভিডিওতে দেওয়া নম্বরটিতে কল করবেন, করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। অনলাইন অফলাইন দু রকমেরই কনসালটেশন অ্যাভেলেবেল রয়েছে। আবারও দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায় নতুন কোনো একটি টপিক নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।